হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো প্রথমেই আপনারা দেখে নিয়েছেন কিছুটা গুগলি বা গেঁড়িও বলতে পারেন। এরপর এক একে সবজিগুলো আমরা কেটে নেব। প্রথমেই আমরা এখানে পেঁপেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাও ঠিক একই সাইজের করে কেটে নেব। এরপর একটা কাঁচকলা নিয়ে নিয়েছি। এখানে আমরা 3 রকমের সবজি নিয়েছি, আলু, পেঁপে, কলা, সবগুলোকেই একই রকমের সাইজ করে কেটে নেব। এরপর মশলার জন্য আমরা এখানে পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি, টমেটো কুচি, সাইড করে রেখে আমরা এখানে আদা রসুন ব্যবহার করব। আদাটা ভালো করে শিলেতে বেটে নিচ্ছি, রসুনটা থেঁতো করে নিচ্ছি। এরপর কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ওই গুগলিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যাতে ওর মধ্যে থেকে সমস্ত লালাটা বেরিয়ে যায়। জলটা ঝেড়ে নেওয়ার পরে বেশ আর কিছুটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এখানে আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল, এর মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমরা সব সবজিগুলো দিয়ে দিয়েছি। ভালো করে 5-6 মিনিট ধরে সবজিগুলোকে কষিয়ে নেব। সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা গুগলিগুলোকে ভেজে নেব। গুগলিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে মশলা কষিয়ে নেব। প্রথমেই আমরা তেজপাতা দিয়ে দিচ্ছি, এরপর কিছুটা পরিমাণ 5 ফোড়ন দিয়ে দেবো। হালকা একটু নাড়াচাড়া করার পরে পেঁয়াজ কুচি, আমরা এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। তারপর রসুন বাটা, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এখানে আদা বাটাটা দিয়ে দিতে হবে। আদা রসুন দেওয়ার পরে এরপর আমরা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাতে অল্প একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমরা হলুদ, লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে সেদ্ধ হয়। মশলাটা থেকে তেল ছেড়ে গেলে জানবো যে সেদ্ধ হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা গুগলিগুলো তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। জল দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো, সেদ্ধ হতে দেবো। এখানে আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, সেটাকে অল্প একটু জল দিয়ে ফাটিয়ে নিয়েছি। এবার ওই ঝোলের মধ্যে চালের মিশ্রণটা দিয়ে দেবো। যাতে ঝোলটা একটু মোটা হয়। আমাদের রেডি গেঁড়ির তরকারি বা গুগলির তরকারি আপনারা বলতে পারেন।
তো এখানে আমাদের রেডি হয়ে গেছে গুগলির তরকারি।